আশুলিয়া অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানে 7 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ায় গুমাইল স্কুল রোড এলাকায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নেতৃত্ব দেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মাহমুদ খাদিমউদ্দিন। এ সময় নিম্নমানের পাইপ, রাইজার চুলা জব্দ করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্য সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় 700-র মতো বাসাবাড়ি আমরা অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি এবং এই কাজে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং সর্বতোভাবে আমাদের আশুলিয়া ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার জেলা প্রশাসক আমাদেরকে সহায়তা করছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল ইসলাম অনিক, এখন পর্যন্ত কয়টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একই সাথে এলাকার মানুষ কি বলছেন এবং প্রশাসন আসলে এই অভিযান কতদিন চালিয়ে যাবে? গোমাইল স্কুল রোডে আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে আশুলিয়ার যে তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি শাখার যারা আছেন তারা কিন্তু পুরো 3 কিলোমিটার ব্যাপী এই এলাকায় কিন্তু তারা উচ্ছেদ অভিযান করছেন। এখানে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন সেই গ্যাস সংযোগগুলো কিন্তু তারা বিচ্ছিন্ন করছেন। আমরা কিন্তু দেখেছি যে তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে কিন্তু তাদের যে চুলাগুলো রয়েছে সেই চুলা কিন্তু তারা জব্দ করেছেন এবং নিম্নমানের যে পাইপ, সেই পাইপগুলো কিন্তু তারা তুলে নিয়ে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি যে উচ্ছেদ অভিযানের সময় কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন নিম্নমানের পানির পাইপ দিয়ে কিন্তু এখানকার অসাধু যারা গ্যাস সংযোগকারী আছেন তারা কিন্তু সেটি নিয়েছেন এবং সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে ইতিমধ্যে। তাছাড়া এই অভিযানটি আজকে বিকাল 5টা পর্যন্ত পরিচালনা করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা কিন্তু দেখছি যে এখন পর্যন্ত আপনাকে যদি একটু দেখাই যে কি পরিমাণ পাইপ এখানে জব্দ করা হয়েছে, যেখানে কিন্তু পানির পাইপও কিন্তু দৃশ্যমান রয়েছে। তাছাড়া এই এলাকা প্রায় 700 বাড়িতে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাদের এই অভিযান আরো দীর্ঘায়ু হবে। এই এলাকায় এই পর্যন্ত কিন্তু 2বার অভিযান হলো। এগুলো কিন্তু রাতের আধারে কিন্তু তারা এই সংযোগগুলো দিয়ে থাকে এবং সেটি কিন্তু তিতাস কর্তৃপক্ষ প্রতিবার ব্যবস্থা নেয়। এবার কিন্তু আমরা কিন্তু দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু যেমনটি আমি জানতে পেরেছি যে যারা এই সকল অসাধু ব্যবসায়ীর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে একটি আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা প্রয়োগ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তা এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই এখনো দুপুর চলছে, এখনো কিন্তু অভিযান চলমান রয়েছে। তারা কিন্তু যে সকল যারা এখানে অবৈধ পাইপগুলো স্থাপনা করেছে সেগুলো কিন্তু তারা উচ্ছেদ করছে। তানিয়া। জাহিদুল ইসলাম অনিক, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে তিতাস যে অবৈধ গ্যাস সংযোগের যে অভিযান চালাচ্ছে তার সর্বশেষ খবর।